আমি আপনাদের সন্তান, আপনারা সকলে এবার একবারের জন্য আজম ভাইকে ভোট দেন। যদি তিনি খারাপ করেন আর কখনো তিনি আপনাদের কাছে ভোট চাইতে আসবেন না। আমি শুধু একটি কথা বলবো, দেশ আজকে দুটি ধারায় বিভক্ত। সম্মানিত মুরব্বীরা, সম্মানিত উপস্থিতি, একটি হলো মুক্তিযুদ্ধের পক্ষে, আরেকটি হলো মুক্তিযুদ্ধের বিপক্ষে। আমরা অনেক কষ্ট করে আমাদের মুরব্বীরা এই দেশ স্বাধীন করেছে, সেই স্বাধীনতাকে আমরা বিফল করতে দিতে পারি না। আজকে আমাদের নেতা এসেছেন, নেতা যে প্রতীক নিয়ে এসেছেন, এই প্রতীকের মালিক ছিল এক সময় সারা বাংলার, সারা পৃথিবীর জন্মগ্রহীত নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেব। তিনি এটা মেজর জেনারেল জিয়াউর রহমান সাবেক প্রেসিডেন্ট তাকে দান করে গেছেন। কাজে আমরা যদি মনে করি এই প্রতীকটি আমাদের টাঙালে কোনোভাবেই ভুল হবে না। প্রিয় বন্ধুরা, মাওলানা আব্দুল ভাসানী সাহেব, হুজুর ভাসানী শুধু নেতা ছিলেন না, তিনি আধ্যাত্মিক নেতা ছিলেন। আজকে আপনাদের কাছে, সকলের কাছে বিনয়ের সাথে অনুরোধ, এখানে দু চারজন আছেন যারা এক সময় আওয়ামী লীগ করতেন বা এখনো সমর্থন করেন। আজকে বন্ধুরা আওয়ামী লীগ নির্বাচন আসে নাই, নৌকা মার্কা নাই। কিছু বন্ধুরা আছেন যারা কাদের সিদ্দিকী সাহেবের দল করেন, গামছা মার্কা করেন, গামছায় ভোট দিয়ে থাকেন, সেই গামছাও এবার নির্বাচন আসে নাই। মুক্তিযুদ্ধের পক্ষে একটি মাত্র দল আজকে নির্বাচনে অংশগ্রহণ করছে, যারা আগামী দিনে এই দেশের সরকার গঠন করার সম্ভাবনা খুবই বেশি। আর সেই সরকারের প্রধান হওয়ার সম্ভাবনা তারেক রহমান সাহেব। আমরা প্রথমেই একটি কথা বলতে চাই, আজ থেকে কয়েকদিন আগে আমাদের সারা বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, মহিষী নারী, গণতন্ত্রের মা বলা, যিনি দেশের মাটি ছেড়ে কখনো কোথাও যাননি, তিনি আমাদের মাঝ থেকে চলে গেছেন। সারা পৃথিবী অবাক বিস্ময়ে তাকিয়ে দেখেছেন। ওনার বিধি আত্মার মার্চড়া কামনা করি। আপনাদের সকলে অনেক রাত্রি জেগে সভা হুজুর হয়তো শেষ দিতেন, নেতা আসবেন শুনে আপনারা অপেক্ষা করতেছেন। আপনাদের সকলের কাছে আমি একটি অনুরোধ শুধু করতে চাই, এই ওয়ার্ডটা 6 নম্বর ওয়ার্ড, সখীপুর পৌরসভার সর্ববৃহৎ ওয়ার্ড। এই ওয়ার্ডে আমি আপনাদের সাথে রাত দিন ঘুমাই। নেতা এসেছেন, আমি আপনাদের সন্তান। এই ওয়ার্ডে কোনো ভোট কেন্দ্র ছিল না। আপনাদেরকে সাথে নিয়ে সোনারতরী স্কুল করেছিলাম 2004 সালে। ভোট দিতে হতো গড়গোবিন্দপুরে গিয়ে সখীপুর হাই স্কুলে। আমি আপনাদের সন্তান, আপনারা সকলে এবার একবারের জন্য আজম ভাইকে ভোট দেন। যদি তিনি খারাপ করেন আর কখনো তিনি আপনাদের কাছে ভোট চাইতে আসবেন না। আর যদি তিনি আপনাদেরকে সাথে নিয়ে এই সখীপুর বাসালের উন্নয়ন সঠিকভাবে করতে পারেন, নিশ্চয়ই তিনি আর বারবার আসার সুযোগ আছে আপনাদের কাছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে, আমরা যারা রাজনীতি করি, আজকে ভাইয়ের সাথে যারা এসেছে, আমাদের রাজনৈতিক কর্মীদের অনেক ভুল থাকে। সকল ভুল ত্রুটি একটা ধর্মীয় মাহফিল ক্ষমা করে দিয়ে আসুন আমরা সকলে 12ই ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিই। আজম ভাইকে এমপি হিসেবে নির্বাচিত করে সখীপুর বাসাইলের সেবা করার দায়িত্ব তার কাছে অর্পণ।